আজকের এই ভিডিওটি হচ্ছে পশ্চিমবঙ্গে এসসি এবং এসটি যে কাস্ট সার্টিফিকেট গুলো রয়েছে 2011 সালের পরে ইস্যু হওয়া সেই কাস্ট সার্টিফিকেট গুলো যে রিভেরিফিকেশন প্রসেস পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে সেই রিভেরিফিকেশন প্রসেস সম্পর্কে যে কিভাবে সেই কাস্ট সার্টিফিকেট গুলো ভেরিফিকেশন হচ্ছে, কি কি ডকুমেন্টস লাগছে, কিসের ভিত্তিতে এবং কি করণীয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আপনাদের এখানে প্রথমে বলে রাখি যে আপনার কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশনটা পুরোটাই নির্ভর করছে যে আপনার কাস্ট সার্টিফিকেট পাওয়ার যে আইনটা, মানে একটা কাস্ট সার্টিফিকেট নিজের নামে পাওয়ার সময় যে আইন মেনে কাস্ট সার্টিফিকেট হয় সেই আইনটাই হচ্ছে মেন। ঠিক আছে, এবার সেই আইনটা কি? সেই আইনটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে 27/7/2015 সালে একটা নোটিফিকেশন প্রকাশ হয়েছিল। সেই নোটিফিকেশনে আপনার আপডেটেড গাইডলাইন ফর ইস্যুয়েন্স অফ এসসি এন্ড এসটি সার্টিফিকেট বলে পুরো গাইডলাইনটা প্রকাশিত হয়েছিল। সেই গাইডলাইনে কারা কারা এসসি এবং এসটি সার্টিফিকেট পাবে, কিসের ভিত্তিতে পাবে, কোন কোন ডকুমেন্টসের ভিত্তিতে পাবে, তাকে কি কি প্রমাণ করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত রয়েছে। সেই আইনটাই আমি জাস্ট এখানে আপনাদের জন্য আলোচনা করছি। ঠিক আছে, আচ্ছা, এখানে প্রথমে যে বিষয়গুলো রয়েছে একটা কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য এখানে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে দুই ধরনের কাস্ট সার্টিফিকেট রয়েছে। এসসি এবং এসটি সার্টিফিকেটের দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট, অর্থাৎ যাদের বংশে আগে কারো কোনো কাস্ট সার্টিফিকেট ছিল না, ঠিক আছে, পরবর্তীকালে তাদের ছেলে মেয়েরা বড় হয়েছে, তারপরে কি করেছে 2011 সালের পরে নিজের নামে কাস্ট সার্টিফিকেট ইস্যু করেছে, কিন্তু তার বংশের কারো এসসি বা এসটি সার্টিফিকেট ছিল না। একটা এই ধরনের কাস্ট সার্টিফিকেট রয়েছে। আর একটা কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা হচ্ছে যাদের বংশের আগে থেকে কারো কাস্ট সার্টিফিকেট ছিল, পিতার দিক থেকে তার বংশ, মানে তার পিতার হতে পারে, দাদার হতে পারে, দাদুর হতে পারে, কাকুর হতে পারে, আন্টি হতে পারে, তার বাবার দিককার যে বংশধর সেই সূত্রে রয়েছে। তো এবার সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট যেগুলো রয়েছে সেইগুলো কি, যে সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট যাদের, তাদের যদি পিতার বা তার বংশধরের সার্টিফিকেটটা 2011 সালের আগে ইস্যু হওয়া থাকে তাহলে তাদের ক্ষেত্রে সমস্যার বিষয় কিছু নেই। কিন্তু ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট যাদের রয়েছে এবং তাদের সার্টিফিকেটটা যদি 2011 সালের পরে ইস্যু হয়ে থাকে তো তাদের গুলো স্পেশালি ভেরিফিকেশন হবে। সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট যদি 2011 পরে ইস্যু হয়ে থাকে তবুও কোনো সমস্যা নেই, কারণ সে যার রেফারেন্স যে সার্টিফিকেটটা বানিয়েছে সেই রেফারেন্সটা কিন্তু 2011 সালের আগের, তাহলে তার কোনো সমস্যা নেই। এবার কি কি করতে হবে এখানে দেখুন, যাদের এখানে কাস্ট আইডেন্টিফিকেশনের যে নিয়মটা বলা হচ্ছে, এই কাস্ট আইডেন্টিফিকেশন করার জন্য 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার যে নিয়মগুলো প্রকাশ করেছে, এখানে দেখুন কাস্ট সার্টিফিকেটে বলা হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট অফ এনি রিলেটিভস হ্যাভিং ব্লাড রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট ফ্রম প্যাটার্নাল সাইড অ্যান্ড প্রুফ অফ সাচ রিলেশন, অর্থাৎ যদি বংশের পিতার বা পিতার দিক থেকে বংশের কারো কোনো এসসি বা এসটি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট দিয়ে এবং সেটা যে তার বংশধর বা তার রক্ত বংশ তালিকা, সেই প্রপার ডকুমেন্ট দিয়ে সেটা প্রমাণ করে, বংশ তালিকা দিয়ে সেটা প্রমাণ করতে পারলেই সেটা যথেষ্ট। 2 নম্বর যে কেসটা রয়েছে, যে যারা ফার্স্ট জেনারেশনের জন্য কি করতে হবে, আপনার বংশের কারো ছিল না, তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি আপনার কাস্ট সার্টিফিকেটটা সঠিক? তার জন্য যেটা এখানে গাইডলাইন রয়েছে যে কপি অফ ওল্ড ল্যান্ড ডিড prior to 1950 স্পেসিফাইং কমিউনিটি নেম ইন দ্যাট ডকুমেন্ট, অর্থাৎ 1950 সাল থেকে আপনি বা আপনার বংশধর, আপনার পিতা, দাদু বা আপনার বংশধর, আপনার পিতার দিককার বংশধর ভারতবর্ষের যে বাসিন্দা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে বাসিন্দা, সেই কাগজটা প্রমাণ স্বরূপ আপনাকে একটা দলিল দেখাতে হবে। এবং দলিল বা অন্য কোনো কাগজ যেখানে, মানে দলিলের মতো বা স্থায়ী বাসিন্দার কাগজ যেখানে আপনার জাতিটা স্পষ্টভাবে কোনো জায়গায় উল্লেখ থাকবে, এই বিষয়টা আপনাদেরকে প্রস্তুত করতে হবে যাদের ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট, সেটা এসসি এবং এসটির ক্ষেত্রে এখানে স্পষ্ট বলে দিচ্ছে। আচ্ছা, 3 নম্বর যেটা বলছে এনি গভর্নমেন্ট ডকুমেন্টস প্রুভিং কাস্ট আইডেন্টিটি, অর্থাৎ এই যে কথাটা যে আপনার এমন কোনো একটা ডকুমেন্টস দেখাতে হবে যে ডকুমেন্টসে আপনার কি থাকবে, কাস্টটা উল্লেখ থাকবে, কাস্ট সার্টিফিকেট ছাড়া, এসসি এসটি সার্টিফিকেট ছাড়া অন্য কোনো একটা ডকুমেন্টস দেখাতে হবে। আর আপনি বা আপনার বংশধরেরা
আপনার পিতাধিকার বংশধর যে ভারতের বাসিন্দা 1950 সাল থেকে ভারতের বাসিন্দা আছেন, তার প্রমাণস্বরূপ আপনারাকে জমির দলিল হোক, ভোটার লিস্ট হোক, অন্য কোনো সরকারি কাগজ হোক, তারপরে আপনার ওই মাধ্যমিক এইচএস এর ডকুমেন্টস হোক, বার্থ সার্টিফিকেট হোক, হ্যাঁ ঠিক আছে, এইরকম যে কোনো কাগজের মাধ্যমে খাজনার দলিল প্রমাণ করতে হবে যে আপনার বংশধর 1950 সাল থেকে বসবাস করছে। এই সমস্ত কাগজগুলো আপনাকে প্রস্তুত রাখতে হবে, ঠিক আছে। প্রস্তুত রাখার পর তাহলে আপনার ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না। এটাই হচ্ছে আপনার এসসি এবং এসটির নিজের কাস্ট প্রমাণের। আপনি যে সত্যিই আপনার নামে যে এসসি সার্টিফিকেটটা আছে, আপনি যে সত্যি সেই জাতের লোক এবং সেই সার্টিফিকেট আপনি পাওয়ার যোগ্য, তারই প্রমাণ, তারই ভেরিফিকেশন চলছে। এছাড়া এবার ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে? ভেরিফিকেশনটা হচ্ছে আপনার মানে এক এক জায়গায় এক এক রকম ভাবে হচ্ছে। কিছু জায়গায় দেখা যাচ্ছে যে উপভোক্তাকে সরাসরি নোটিশ করে ডাকা হচ্ছে, কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অফিস থেকে ফিল্ডে অফিসার গিয়ে সেই পরিবারের সঙ্গে, সেই ব্যক্তির সঙ্গে, সেই পরিবারের সঙ্গে এবং তার আশেপাশের লোকের সঙ্গে যে আলোচনাটা করছে যে সেই ব্যক্তি সত্যি তার টাইটেল, তার নাম, তার ধর্ম, তার প্রথা, তার সামাজিক প্রথা, তার রুচি, এই যে বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত, আমাদের কর্ম, পূর্বপুরুষদের কর্ম, এই সম্পর্ক, এইসব বিষয় দেখে, এসব বিষয় জেনে লোকাল ফিল্ড লেভেল ইনকোয়ারি করে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে বা ভেরিফিকেশনটা হচ্ছে।